ভাগ্যে পড়েছে আমার এমন জানো আমি এসে তবে ভাঙি সংসার দাদা বৌদি বলে ওর মাথা মোটা দাদা বৌদি বলে ওর মাথা মোটা বুঝলাম না আমি বেকার ভাতার বউ বেকার ভাতার ভাগ্যে পড়েছে আমার এমন জানো আমি এসে তবে ভাঙি সংসার ভাগ্যে পড়েছে আমার এমন জানোয়ার আমি এসে তবে ভাঙি সংসার দাদা বৌদি বলে ওর মাথা মোটা দাদা বৌদি বলে ওর মাথা মোটা বুঝলাম না আমি বেকার ভাতার গো বেকার ভাতার কি বলবো দিদিরা এই সংসারে এত কাজের ঠেলায় আমার হাতে জল শুকলো হয় কাজ করে করে আমার জীবনটা শেষ হয়ে গেল খাওয়ার টাইম থাকবে না দেখো না কোথায় যাওয়ার টাইম থাকবে না স্নান করার টাইম থাকবে না কিচ্ছু টাইম থাকবে না এত এই সংসারে কাজ কাজ করে করে আমার জীবন শেষ হয়ে গেল আর মদ্যটা তেমন হয়েছে আমাদের মদ্যটা সকালবেলা বেরোবে সন্ধ্যেবেলা ঘরে আসবে এই যে ঘরে এত কিছু হচ্ছে ঘরে চিন্তা নেই ও আজকের ঘরে আসুক এই কাজকর্ম নিয়ে যদি ঝগড়াঝাটি নিয়ে যদি কোনো ব্যবস্থা করতে ভালো আর নইলে সোজা চলে যাব বাপের বাড়ি কেন এলাম আমি ভবের সংসারে আজ মরলে কাল দুদিন হবে এ বাকার করে কেন এলাম আমি বউ যে আমার এমন শোনাবো আমার বইয়ের মতো জানো হয় না তো কেউ হায় হায় হয় না তো কেউ আমার বিছানায় শুয়ে আমার বিছানায় শুয়ে কান্দি তো ধরে দাদা কান ধরার কথা কেন বললাম তোমরা হাসতেছো বিয়ের আগে আমি কিছু জানতাম না বিয়ের পরে সবকিছু কার জন্য বউয়ের জন্য বিয়ের পরে বউ আমার বিছানায় শুয়ে দুটো কান ধরে সবকিছু শিখেছে গো আজ মরলে কালে দুদিন হবে সে বাকার করে হায় হায় আজ মরলে কালে দুদিন হবে সে বাকার আরে মুখ পোড়া দুদিন আর 4 দিন হোক তোর সঙ্গে কেউ যাবে না তোর তো মৃত্যু ঘুনিয়ে আছে রে মুখ পোড়া আমি মরে যাবো হ্যাঁ তোর মতন মদ্য বেঁচে থাকাতে মরে যাও তো অনেক ভালো এই আমি মরে গেলে তুই তো টাটকা বিধবা হয়ে যাবি এই বলে না উল্টো পাল্টা কথা একদম বলবি না বলে দিচ্ছি না আমার কথার উপর কথা দিলে তো দবা খেয়ে ছেড়ে দেবো আমি কেন সংসারে যে কি হচ্ছে না হচ্ছে সে চিন্তা তোর আছে কেন সংসার কি হচ্ছে কি হচ্ছে মানে এই সংসারে কটা বউ কেন তোমরা দুই যায় দুটো বউ তাহলে দিদিরা তোমরা বলো তাহলে দুটো বউ এই সংসারে আমরা আছি তাহলে সংসারে যা যাবি তো কাজ তাহলে দুটো বউ তো সমান সমান করবে অবশ্যই তাহলে একটা বউ সকাল হলে তার হাতের জল শুকলো হবে না আর একটা বউ সকাল হলে পায়ে নপুর পরবে কানে সোনার দুল পরবে ভালো শাড়ি পরে আর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সিরিয়াল দেখবে ওই দেখ দাদা মাস্টারি করে সেই স্কুলের হেডমাস্টার তার বউ কাজ করবে না আমি চাষা মানুষ আচ্ছা। মাঠে কাজ করে খাই তুমি আমার বউ তুমি ঘর সংসার সামলাচ্ছ কি বলি শোনো চিন্তা করতে হবে না এবার তোমার ওপর থেকে নিচে অবধি সোনা ঝুলে দেবো এই তো সামনে ধান যারা কাজ হচ্ছে গোটা চারে কাজ করব তোমার পায়ে নপুর কিনে দেবো দিলে তুমি পড়ে মুখ পড়া কথাবার্তা ছিঁড়ে দিতে হাম মারার বংশগত দিদিরা এ নাকি ধান ধারার কাজ করে আমার সোনার দুল কিনে দেবে পায়ে নপুর কিনে দেবে দেবো তো আরে সোনার ভরির দাম জানিস কত 80,000 বাজ পড়া এই 8টা কাজ করব 2 কেজির ওজনে সোনার দুল ঝুলিয়ে দেবো দুটো কানে পরে খালি নাড়া দেবে হাম বলে যাবে না হাম বলে না আর তোর বৌদি সকাল হলে তো আমার পেছনে লেগেই আছে ঝগড়া ঝগড়া এই আর ঝগড়া করবে না আমি কি বলছি শোন বলো। এই সংসারে অনেক কিছু হয়ে গেছে হ্যাঁ। আজকে থেকে আমি যা বলবো তাই হবে তুমি আমার গুরুজন তুমি যেটা বলবে সেটা হবে তাহলে শোন তোকে কি করতে হবে জানি কি তোকে চাকরি করতে হবে আমি চাকরি করব হ্যাঁ করবি আমি হ্যাঁ চাকরি ওই যা ও মা গো হাসির কি আছে চিন্তা করতে পারো মূর্খ পেটে কিল মারলে ক বেরোয় না আই নাই চাই আই কি চাকরি করবো আই কি চাকরি করব চাকরির কথা বলতে হেসা করে যাচ্ছে এবার বলে কি চাকরি করব আই কি চাকরি করবো তো দাদা যদি চাকরি করতে পারে তা তুই কেন পারবি তুই তো মাস্টারই করবি আই মাস্টার আগে হ্যাঁ আই কেলাঞ্চন্ডি ওই যা।
কি হয়েছে বলো, তুই পাগলা হয়ে গেছে? চিন্তা করতে পারো, পেটে কিল মারলে ক বেরোয় না। আই নাই মাস্টারি করবো। এই ওই দে, এই, কোনো কথা শুনতে চাইলে মাস্টার তো করতে হবে। আই পারবুনি। ঘর যা, নাই ঘরে গে হুম। ধুতি পাঞ্জাবি পরিয়ে হুম। স্কুলে নিয়ে গে হুম। কিভাবে মাস্টারি করতে হয় সে ট্রেনিংটা তোকে দেবো। চ, আই ধুতি পরতে পারবুনি। তা তুই পড়বি কি তোর বাপ পড়বে? দেখেছো কিভাবে শাসন করতেছে? জানো আমার মা, আমি ওর ছেলে, সেইভাবে শাসন করে বেরিয়ে যাচ্ছে। আরে মুখ পড়া, মাঝে মাঝে বউ ও মা হয়। তোর ধরো মা বলে যাই পারবুনি। পারবি না তো? না। তাহলে আমি বটিটা নিয়ে আসি তোর। ও বাবা, ও মা, আমি এক্ষুনি যাবো মা, যাবি? আমি এক্ষুনি চা যাবো। বলতে চা। ও মা, তোর বলি চা। আসো। মুখ পড়ার অবস্থা তাহলে যেন গরু চড়াতে ও নাকি মাস্টার। এ ছাওয়ালা মাস্টার ঢুয়ে গেছে। এই মাস্টার ঢুকেছে তো ঠিক, কিন্তু মাস্টারের এই ধুতি পাঞ্জাবি কোথায় গেল? এই এটা নিউ স্টাইল, হ্যাঁ? এটা আমার স্টাইল। ওই যা। ওই ধুতি পাঞ্জাবি পরে যাবে না, ভালো জুতো পায়ে দেওয়া যাবে না, না। কাঁধে সাইড ঝরে যাবে না। আচ্ছা, এই হাতে হেলো বাড়ি আর গলায় গামছা নিয়ে মাস্টারি করে বেরিয়ে চলে যাবো। দেখা যাক তোর ট্যালেন্ট কেমন আছে। যা তো চেয়ারে বসবি, যা তো। ও বাবা, আমি চেয়ারে বসতে পারবো না। আমি এক্ষুনি বলি আমি মাস্টারি করে বেরিয়ে যাবো, আর চেয়ারে বসতে পারবি না? আমার চেয়ারে বসে উঠবেই নি। তা তুই বসবি কে? তোর ঠাকুরদা বসবে। ও বাবা, যা, ঠাকুরদার নাম ধরিনি, যা আগে যা, এক্ষুনি যাবো। যা। চিন্তা করতে পারে কার নিয়ে আমি সংসার করতেছি। অবস্থা দেখো, এবার যেন পুরো কট বানার বসে আছে। এই বসা হয়নি, ওইটা বসা হয়েছে। মাস্টার ওইভাবে কেউ বসে? কি হয় বসে? মাস্টার চেয়ারের উপরে বসে পার উপর পা দিয়ে বসে। ও হামায় বসে পা দুটো ওপরে করে দেবো। সব সময় উল্টো পাল্টা কথাবার্তা। হামা হয়ে কি চেয়ারের পার উপর পা দিয়ে বস। ও পা দিতে হবে, পা হ্যাঁ। এই হবে। এই এবার হয়েছে। আচ্ছা, এই যে হাতের যত বাড়িটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িটা জোর করে টেবিলে মারবি। এই বাড়িটা টেবিলে মারবো। হ্যাঁ, মারার সঙ্গে সঙ্গে হ্যাঁ স্কুলে যত ছাত্ররা এসেছে হ্যাঁ হ্যাঁ। সবাই ভয়ে হুম। মুতে ফেলে দেবে। আমি মারতে পারবো নি, আমি এখানে মারবো, ওরা হিচু করবে। আরে মুখ পড়া, এটা তো স্কুলে তুই তো শাসন করবি তো। আমি পারবো নি। পারবি না তো? না, ও বাবা, এক্ষুনি মারবো। ও বাবা, মার, ও বাবা। মার। ও বাবা। ওই দাদা, তুই বাড়ি মেরে তুই কাঁদলি কেন? আর নিচের দিকে তাকাচ্ছি কি? ও বাবা, আমার প্যান ভিজে গেছে। কি সর্বনাশ! ছেলেরা কোথায়? এই, ও প্যান ভেজুক আর যাই ভেজুক, এই আমার সেই ভিতরে ছোট প্যান ভিজে হ্যাঁ গেছে। ভেজুক, আমি ঘর চলে যাচ্ছি, এক্ষুনি যাবার আসবো। না। আর তুই যদি আমার পেছন পেছন ঘরের দিকে গেছিস, ও না। ওই মুগুরের বাড়িতে দবা খেয়ে ছেড়ে দেবো। আলা ভয়ে ভয়ে রাজ মারতেছি, ঘুরে এলে তোমাকে খেয়ে দিত। বউ না হলে খুব মার মারতুম, বউ বলে হেরে যাচ্ছি। এই ছেলেরা সব স্কুলে এসছিস, লেখাপড়া শিখছিস? কি লেখাপড়া শিখছিস? গাঁজা বিড়ি টিড়ি খাওয়া শিখেছিস? মাস্টার তোদের কি লেখাপড়া শেখাচ্ছে? তোদের এই 14.5 নামটা জানা আছে? এই একটা যোগ দি কত, ওই হাফ শূন্য যোগ করলে কথা হয়, বলতে পারলি না তো? ওরে হাফ শূন্য যোগ করলে গোটা শূন্য হয় রে, গোটা শূন্য হয়। কি ব্যাপার বলো তো? আমার আগে কোনো মাস্টার স্কুলে ঢোকার সাহস পায়নি, আজকে কিভাবে ঢুকেছে? মনে হয় টাইমটা ঠিক করতে পারেনি। আচ্ছা একটু ডেকে দেখি। ও বিরাট বাবু, ওই কে রে? বাপের বেটা সামনে আমি মেরে খুঁজে দেবো এখন। ওর সর্বনাশী, কি ব্যাপার হলো? মনে হয় আমার নিজের ভুল হচ্ছে। আচ্ছা আরেকবার ডেকে দেখি। সনদ বাবু, এ বাবা, এই বিরাটের মেয়ে, ও অত বড় মেয়ে, গায়ে অন্না দিয়ে আসেনি, স্কুলে চলে এসেছি। এই মাস্টার তোদের কি লেখাপড়া শেখাচ্ছিস? এই কোচে, এই তোদের কি শেখাচ্ছে রে? এই কি তোরা? এই কোচে, আরে কি ব্যাপার? হ্যাঁ? তুই গলায় গামছা দিয়ে ছড়িয়ে হাতে নিয়ে স্কুলে চল। দাদা তুই এখানে কেন? আরে আমি স্কুল মাস্টার, আমি স্কুলে আসবো না। এই আজকে তুই স্কুলে মাস্টারি করে আমি, হ্যাঁ? তোর নামে রিপোর্ট খুব খারাপ। হয়েছে? তুই যে সব ছাত্রছাত্রী তৈরি করেছিস, হ্যাঁ। বড় বড় মদ গাঁজা হয়ে গেছে, বড় বড় ক্রিমিনাল তৈরি হয়ে গেছে, তোর মাথা হ্যাং হয়ে গেছে। আজকে তুই বাড়িতে, আমি স্কুলে মাস্টারি করবো। তোর কি মাথাটা পাগল হয়ে গেছে নাকি? কেন? তুই স্কুল মাস্টার করলে আর ওই বিমল বাবুর বাড়িতে গরু চড়াবে কে রে? এই আজকের থেকে তুই চড়াবি, আমি মাস্টারি করবো। এই স্কুলে মাস্টারি হতে গেলে হ্যাঁ। অনেক প্রশ্ন জানার থাকার দরকার আছে। প্রশ্ন মানে? হ্যাঁ,
আমি প্রশ্ন করব, হ্যাঁ। সেই প্রশ্ন যদি উত্তর দিতে পেরেছিস হ্যাঁ। তাহলে চালে স্কুলে মাস্টার হতে পারি। তুই প্রশ্ন করবি, আমি উত্তর দেবো তো? হ্যাঁ। প্রশ্ন বলে ফেল। এই প্রথম প্রশ্ন, হ্যাঁ। গরুর রচনা। আচ্ছা। গরু কাকে বলা হয়? এই রে প্রথম মারে গেড়ে দিয়েছে। গরু রচনা। বল। গরু কাকে বলা হয়? গরু রচনা। গরু কাকে বলা হয়? ওই তো যেসব ছেলেরা হ্যাঁ। মাগেদের কথা শোনে এই, তাদেরকে গরু বলা হয়। এই নঙ্গর গেড়ে দিছি। শালা, এ তো বাংলাদেশ আর ইন্ডিয়া ভাগ করে দিয়েছে রে। এই পায়ে পারে যিনি পা চলে যাবে। এই, একদম উত্তর হয়নি, হয়নি। একদম উত্তর হয়নি। এই রে দ্বিতীয় প্রশ্ন, বলে ভাই। আমরা যে মোবাইলে ফেসবুক দেখি, হ্যাঁ হ্যাঁ। ফেসবুক কাকে বলা হয়? ফেসবুক রচনা করতে হবে। হ্যাঁ, ফেসবুক কাকে বলা হয়? বল। ওই তো ফেসবুকের নাম আছে পাখি। আর ভালো করে আইডি চেক করে দেখি হ্যাঁ। আমাদের পাশের বাড়ির কাকি। সে কি রে? ওই দেখ এই উত্তর? আমাদের গ্রামের একটা ছেলে হ্যাঁ। খালি মোবাইলে লাইক মারতেছে। মেয়েরা কাটা কাটা পোশাক পরে নাচতেছে, সে খালি লাইক লাইক দিচ্ছে। এ তুই কার লাইক দিচ্ছিস দেখি? দেখি না তার নিজের কাকি নাম সেভ করে রেখেছে পাখি। আর ভালো করে আইডি চেক করে দেখে তার নিজের কাকির খালি লাইক মারতেছে। একদম হয়নি, হয়নি। একদম হয়নি। হয়নি। দ্বিতীয় প্রশ্ন হয়েছে তৃতীয় প্রশ্ন, বলে ভাল। শব্দ কাকে বলা হয়? শব্দ। হ্যাঁ। এইটা লাস্ট পর্যন্ত বল। এই, শব্দ তো। হ্যাঁ। শব্দ তো। হ্যাঁ ওই তো খাটের উপর থেকে মোবাইল হয়ে পড়ে থাকলে জব্দ, তাকে বলা হয় শব্দ। একদম ঠিক, যেমন প্রশ্নটা তেমন উত্তর হয়েছে। আহা, দেখেছো কে এসেছে? আমি একটু উত্তর দিলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ আমার বৌমা এসেছে, হ্যাঁ হ্যাঁ। আমার ভাইয়ের কানে পোকা। বলি এই যে ভাসুর, ভাসুরের জায়গা থাকলে খুব ভালো লাগে। এটা দুই লোকের কথা হচ্ছে, এর মধ্যে নাক গলাবার একদম চেষ্টা করবে না। বৌমা, ভাষা সংযুক্ত ভাবে বল। দাদা তুই বেশি কথা বলিনি। তোর বোমা খুব রাগি মেয়ে। হ্যাঁ? রেগে গেলে তোর দুটো বাড়ি ঠাস ঠাস করে চড়াবে। ওই জন্য তো পশ্চিম নারায়ণপুরের শিবপদ বাবু, যে নস্কর বাবু, ডাক্তার বাবু রে, হ্যাঁ। আর বিমল পণ্ডিত, আচ্ছা। আর বিমল নস্কর, আচ্ছা। তারা বলে যে প্রদীপ সদা তুই স্কুল মাস্টার, হ্যাঁ। তোর ভাই কেন মাগের ভেড়া হয়েছে? গ্রামের সবাই জানে এই পশ্চিম নারায়ণপুরে আমি 1 নম্বর স্থানে অধিকার করেছি। ধন্যবাদ। সেটা ঠিক আছে, কিন্তু তোমার বড়দা কিন্তু খুব বড় বড় কথা বলতেছে। খুব বড় বড় কথা। ওই স্কুলে কিসের জন্য এসেছে? ও মাস্টারি করতে আছে। ও কি মাস্টারি করবে? আমি কি বলতে শোনো, বলো। ঘরে তোমাকে যেগুলো আলোচনা হয়েছিল দুই লোকের, হ্যাঁ। সেই কথাগুলো এখানে যখন এসে গেছে, তাহলে খুলে বলো। এই কি রে ভাই? দাদা কি রে? চাকরিটা কাজ ছিল? কেন বাবার? বাবা ছিল। হ্যাঁ। আমরা ক ভাই? কেন দু ভাই? দু ভাই। দু ভাই। তুমি ক বছর করে খাচ্ছ? কেন 20 বছর? 20 বছর। হ্যাঁ। তুমি বাবার চাকরি 20 বছর করে খেয়েছো, আচ্ছা। মাস্টারি করে করে এসছো। হ্যাঁ। এবার আমি করব 20 বছর, তুমি স্কুলের মাস্টারি চাকরিটা আমার ভাগ দাও। কয়ের আংটি বাঁয়ে দিলে কি হয় জানে না? ও মাস্টারি করবে। হ্যাঁ করবে। হ্যাঁ। শুধু খালি শিক্ষিতরা চাকরি করে, হ্যাঁ? আর মূর্খরা চাকরি করে না। আচ্ছা। ও চাকরি করবে কি না করবে সেটা আমি দেখে নেবো। হ্যাঁ কি বলছি, সবার তো মাস্টার চাকরি ভাগ হয়েছে। আচ্ছা। এবার আমার শ্বশুরের যত জায়গা জমি যা আছে হ্যাঁ। সবকিছু সমান সমান ভাগ করে দাও, আমরা দুই লোকে আলাদা হয়ে যাব। এই কোচে, এই আমাদের কে আছে? হ্যাঁ। এই তোর বৌদি আর আমি আছি। হ্যাঁ। আমাদের কোনো বাচ্চা টাচ্চা আছে নাকি? না। থাকলে তোর একটাই ছেলে, হ্যাঁ। তার জন্য দুই ভাই কুস্তি করে তার জন্য স্থাবর অস্থাবর জোগাড় করতেছি। আমার ছেলের ভবিষ্যতের কথা তোমার চিন্তা করতাম না, সে চিন্তা আমাদের দুই লোকের আছে। বলি এই দেখো, তোমরা এখানে ঝগড়া মারপিট করছো। হ্যাঁ। ওদিকে ঘরে আগুন লেগেছে, তাড়াতাড়ি চলো। আমাদের ঘরে? হ্যাঁ, ও ঠাকুরপো, আমাদের ঘরে আগুন লেগেছে, তুমি তাড়াতাড়ি চলো। তুমি তাড়াতাড়ি চলো। ওঠো, আমাদের ঘরে আগুন লেগেছে, তুই তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি আয়। বড় বউ, বড় বউ, ওদিকে গ্রামের মানুষ খবর দাও, ওরা বালতি কালতে ছুটে আসুক, আর আমরা দু ভাই এদিক দিয়ে যাচ্ছি। দাদা দাদা চ চ না বলে তুই আমাকে না বলে ওদিকে কোথায় পা বাড়াচ্ছি? ঘরের আগুন ঝাড়তে যাচ্ছি। আরে বাতপাড়া কার ঘরে আগুন ছড়াতে যাচ্ছে? আমাদের ঘরে আগুন ধরে গেছে। আমাদের ঘরে আগুন লাগেনি। আচ্ছা। ওইটা তো বর্দার ঘরে আগুনটা আমি ধরি দিয়ে আর এই স্কুলে চলে যাই। তুই বর্দার ঘরে আগুন ধরে দিয়েছি? হ্যাঁ। তুই তো দামি মেয়ে। এই কোচে, এখানে বৌমার সঙ্গে গল্প করার সময় ওদিকে সব শেষ হয়ে যাচ্ছে। তা ঘর পুড়তে তোর বাবার কি হয়েছে রে? হয়েছে ভাইদের মানুষ করার মতো আক্কেল দিয়েছে তো, নাকি আমার বাবার খবরে নিচ্ছে? এই, ঘর পুড়তে গ্রামের দেওয়া পায়নি, তারা জলটা ছাড়ায় আমাদের দামি কাজ করতি তো নাকি? আচ্ছা, কি দামি? আগে জায়গা জমি ভাগ হোক,
স্কুলের মাস্টারটা ভাগ হোক, তারপরে ঘর ছাদ দেবো, আগে ভাগ হোক। ওদিকে ভাগ্নে কুস্তি করতেছি আর ওদিকে সব শেষ হয়ে যাচ্ছে। এই ভাগটাতে কথা বল। ভাই রে, দাদা বৌমা হলো ভাইয়ের নাটের গুরু, কি খেলায় আজ করলি শুরু। ওদিকে পড়ে আমার গরু বাছুর ঘর, পড়ে আমার গরু বাছুর ঘর। ভাই কেন তুই হয়ে গেলি পরে, হয়ে গেলি পর। ওরে ভাই, ও তো পরের মেয়ে, আমাদের কোনো মায়া ছায়া জানে না। তুই তো আমার নিজের ভাই। বৌমা হলো ভাইয়ের নাচের গুরু, কি খেলায় আজ করলি শুরু। ওদিকে পড়ে আমার গরু বাছুর ঘর, পড়ে আমার গরু বাছুর ঘর। ভাই কেন তুই হয়ে গেলি পরে, হয়ে গেলি পর। ওরে তোর জন্য, তোর জন্য কেন রে? মাঝবেটের আমরা দু ভাই, তুই হলি মাস্টার। আর সবকিছু জাগনা পুড়ে হয়ে যাচ্ছে আর খার। এই বৌমার ভাষাটা ঠিক করে বলতে বল। ঠিক বলতেছে রে। আমাদেরকে আছে আরে করবি কেন ভাই? আরে থামো, সবসময় তুলো না দেয় মা আগার ভাতা। দেখেছি ভাষা, দেখেছি ভাষা। এ তোর বৌমা ঠিক বলতেছে। তুই মাস্টারি লোক, দামি লোক, হ্যাঁ। বাজার থেকে দামি দামি জিনিস কিনে আনবি, আনতেছি, ইলিশ মাছ আনবি, হ্যাঁ, তার সঙ্গে কচু কিনে আনবি, খাচ্ছি, তাহলে ইলিশ আর কচু রান্না হবে। হ্যাঁ। তোর বউ এত স্বার্থপর মেয়ে, ইলিশ মাছগুলো বেচে খেয়ে নে, আর শুধু কচুগুলো আমাদের পাতে দেবে রে। বলছে মাঝবেটের আমরা দু ভাই, তুই হলি মাস্টার। সব পুড়ে হয়ে জাগ হয়ে যাচ্ছে আর খার। আমাদেরকে আছে আরে করবি কেন ভাই? সবসময় তুলো না দেয় মা আগার ভাতা। সোজা উলে ঘি ওঠে না, সোজা উলে ঘি ওঠে না, একটু বাঁকা না। আর ভগবান দেখছে ওদের পুরো গোদের ঘর। সে কি রে? তো দাদা থাত্থার হ্যাঁ। আর তোর বৌদিও থাত্থার। বৌমা হলো ভাইয়ের নাচের গুরু, কি খেলায় আজ করলি শুরু। ওদিকে পড়ে আমার গরু বাছুর ঘর, পড়ে আমার গরু বাছুর ঘর। ভাই কেন তুই হয়ে গেলি পরে, হয়ে গেলি পর। হ্যাঁ, পার হয়ে যাবো কিভাবে এক সংসার থেকে। সে কি? সবে তো এই সংসারে ছুঁচ হয়ে ঢুকেছি, হ্যাঁ? এবার ফাল হয়ে বেরোবো। বৌমা, সাথে পর দাদা তোর দেবে না তোর ভাই। আর মানুষকে জ্ঞান করে না, এ বড় জানোয়ার। একদম ঠিক। হয়েছে ছোটবেলায় বাবা মা মারা গেল, লালন পালন করলাম আমি, আর এইবারে আমি হয়ে গেলাম জানো। চুপ করে আছে কেন ওরে ছোট ভাই? আর ভাসুরের কথা শুনে গা করে ঠাই ঠাই। এই দাঁড়া, পালাচ্ছি কেন? দাঁড়া দাঁড়া। জ্বালিয়ে দেবো সংসার আমি। এ কোছে, হ্যাঁ? কোছে রে, এই বৌমা ধান ঝাড়তে পারেন। এই তুই এমন কথা বলতেছি, তোর বৌমার গাটা করছে রে ঠাই। সাথে পর দাদা তোর দেবে না তোর ভাই। মানুষকে জ্ঞান করে না, বড় জানোয়ার। চুপ করে আছে কেন ওরে ছোট ভাই? ভাসুরের কথা শুনে গা করে ঠাই ঠাই। উজ্জ্বল গানে লেগে একটুখানি থা, উজ্জ্বল গানে লেগে একটুখানি থা। আহারে, ভাসুরের কথা শুনে আমি রাখবো কি আর মা। দেখেছো? তো দাদা থাত্থার আর তোর বৌদিও থাত্থার। বৌমা হলো ভাইয়ের নাচের গুরু, কি খেলায় আজ করলি শুরু। ওদিকে পড়ে আমার গরু বাছুর ঘর, পড়ে আমার গরু বাছুর ঘর। ভাই কেন তুই হয়ে গেলি পরে, হয়ে গেলি পর। ওগো! তোমরা এখানে জায়গা জায়গা নিয়ে অশান্তি করছো, মারপিট করছো। আমাদের ওদিকে সব শেষ হয়ে গেছে, আমাদের আর কিছু নেই গো। বড় বউ, বড় বউ, তুমি এত দুঃখ হচ্ছ কেন? ওদের কোনো দুঃখ নেই, তুমি শুধু দুঃখ করে বলছ শেষ হয়ে যাচ্ছে, আরো সর্বনাশ হোক। আমাদের আমাদের যে বাবু সোনা, আমার বাবু সোনার কি হয়েছে দিদি বলো না। আমার বাবু সোনার কি হয়েছে বলো, আমাদের বলো। বাবু সোনা যে পুড়ে মারা গেছে। এ হতে পারে না। আমার কখন সোনা আমাকে ছেড়ে ও কোথাও হারিয়ে যেতে পারে না দিদি, তুমি বলো না। একে তো আমি দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম দলা, তাই হেরে পুড়ে মারা গেল কি করে বলো না। কে আমাকে মা বলে ডাকবে, কে আমাকে মা বলে ডাকবে বলো না। তুমি চুপ করে আছো কেন, কিছু বলছো না কেন? তুমি একবার উত্তর দাও, তুমি আমাকে উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। ওগো, তুমি চুপ করে আছো কেন? আমাদের বাবু সোনা, আমি যে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলাম, তাহলে মা ডাকার আগে ওদিকটা নিজে গেল কেন?
কে আমাকে বাবা বলে ডাকবে? কে তোমাকে বাবা বলে ডাকবে? তুমি একবার উত্তর দাও। চুপ করে আছো, বলো 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 বলো। কেউ তোমাকে মা বলে ডাকবে না, কেউ ওকে বাবা বলে ডাকবে না। তুমি কাঁদছো কেন? তুমি তো হাসবে। তুমি হাসো না গো, হাসো না। আমি তোকে বারবার বলেছি, তুমি আমার কোনো কথা শুনিনি গো। তুমি আমার কোনো কথা শুনুনি। জানো তো বলের ক্ষতি করে না নিচেরও ক্ষতি হয় গো, নিচেরও ক্ষতি হয়। তোমাকে স্ত্রী বলতে না আমার চেয়ে বড় ঘৃণা হয় গো, আমার চেয়ে বড় ঘৃণা হয়। মনে হয় এই মুহূর্তে তোমাকে আমি এই মুহূর্তে এই জানো কাকে শাসন করছিস? আমি তোর অনেকদিন আগে সতর্ক করে দিয়েছিলাম যে বৌমা পর পর তোর মাথায় উঠে যাচ্ছে, তুই শাসন থেকে বঞ্চিত হবি না। তুই কি করলি? বৌমাকে হাতুড়ি দিয়ে না শাসন করে ওকে মাথায় তুলেছি। ওরে একটাই কথা বলবো, মেয়ে ছেলে জায়গা থাকলে ভালো লাগবে। পুরুষের অনেক অধিকার থাকে, আর যে পুরুষ মাথায় তুলে দেয় মেয়ে ছেলেকে, সে পুরুষের কোনো দাম থাকে না। এমন ইচ্ছা করছে এখন জানিস আমার এই পায়ের জুতোটা তোর মুখে ঠাস ঠাস করে মানে। আমি সবার কাছে অনুরোধ করে বলবো, হিংসা জিনিসটা ভালো নয়। হিংসাকে কোনোদিন জয় করে না। হিংসা মনের ভিতরে ত্যাগ করে দিয়ে তবে শরীরটাকে সুস্থ থাকবে। কি বলে জানেন? পরে হিংসা নরকে বাস, আর যুগে 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 সর্বনাশ, যুগে যুগে সর্বনাশ। জানো তো আমাদের জীবন থেকে না চিরদিনের মতো আলোটা যে অন্ধকার হয়ে গেল। পৃথিবীর যেমন চার সূর্য একদিকে আলো দেয়, সেই দিকটা আলোয় আলোকিত হয়ে থাকে, তার অপরটা না অন্ধকার হয়ে থাকে। তার মানে আমার জীবনটা না চিরদিনের মতো অন্ধকারে ছায়া ঢেকে গেল। আমাদের খোকা না আমাকে কোনোদিন বাবা বলে ডাকবে না। তোমাকে আর বাবা বলে ডাকবে না কোনোদিন, তোমাকে আর ঝড়ের হাওয়া এই ছিন্ন পাতা কোথা হতে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি, সে কথা কেউ জানে না, সে কথা কেউ জানে না। ভাইরে তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে চুরমার। এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার।